যে কমিটি ওই কমিটির সদস্য আমি আমাদের ইসির সাথে যখন সাক্ষাৎ হলো গত 20শে এপ্রিল আমরা নিবন্ধনটা বাড়ানোর জন্য সময়সীমা বাড়ানোর জন্য আবেদন করেছিলাম এবং অন্যান্য অনেকগুলো রাজনৈতিক দলও করেছিল। সেটার প্রেক্ষিতে 22শে জুন পর্যন্ত নির্বাচন দল নিবন্ধনের জন্য সময়সীমা বাড়ানো হয়েছে। প্লাস আমাদের অলরেডি সংগঠক যারা আছেন উত্তর এবং দক্ষিণাঞ্চলে ভাগ করে বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ে কমিটি করার জন্য যে দল নিবন্ধনের জন্য যে শর্তাবলী আছে, যে 22টা জেলা 100টা উপজেলায় অফিস থাকতে হবে এবং 200 জনের যে বিভিন্ন ডকুমেন্টেশন যেটা আছে নিবন্ধনের শর্ত অনুযায়ী আমরা কিন্তু এক এক করে সেটা পূরণের চেষ্টা করছি। এবং আপনি জানেন যে জাতীয় নাগরিক কমিটি যখন ছিল তখন প্রায় 400টার মতো থানা প্রতিনিধি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রায় 50টার উপরে জেলা কমিটি দিয়ে এরপরে কিন্তু আমরা পার্টিতে 28শে ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে। সো এটার একটা মানে আমাদের সংগঠনের একটা মোটামুটি একটা টায়ার আছে, কিন্তু এটাকে একটা ট্রান্সফরমেশন প্লাস এই যে নিয়মটা মেনে আমাদের একটা স্থায়ী কার্যালয় দরকার আছে এবং বিভিন্ন জেলা উপজেলায় যে কার্যালয়টা নেওয়া হবে অফিসটা নেওয়া হবে সেটার একটা রেন্টাল চুক্তি বিভিন্ন বিষয় আছে। তো এগুলো সব শেষ করে আমরা কিন্তু এগুলো প্রস্তুতি চলমান আমাদের যে দল মানে নিবন্ধনের শর্তটাকে এরপর লোগো তারপর আমাদের ফ্ল্যাগ আমাদের প্রতীক নির্ধারণ এগুলো নিয়ে কিন্তু আমাদের প্রতিদিন যে টিমটা আছে যারা এটার কাজ করছে প্রত্যেকটা সেকশনের জন্য আলাদা আলাদা করে টিম করে দেওয়া হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে আরো দ্রুততার সাথে কিন্তু টিমগুলো কাজ করছে এবং আমরা আশা করছি যে মের মধ্যেই মানে এই চলতি মাসের মধ্যেই আমরা নিবন্ধনের জন্য আবেদন করতে পারবো এবং ওই প্রস্তুতিটা কিন্তু আমাদের আছে। আমরা মৌলিক সংস্কারের দাবিতে মানে নির্বাচনের আগে মৌলিক সংস্কারের দাবিতে যেরকম কথা বলছি জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে আমাদের যে বিভিন্ন রাজনৈতিক দলের যে বৈঠক বা কথাবার্তা চলছে সেটার জায়গায় জারি আছে। পাশাপাশি কিন্তু আমরা রাজনৈতিক দল হিসেবে আমরা নিবন্ধন নেওয়ার জন্য যেসব শর্তাবলী আছে সেগুলো পূরণের জন্য কাজ করছি।